আমরা এখন সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের রেজারেকশন নির্মিত ফ্লাড সেন্টারে উপস্থিত হয়েছি। উপস্থিত রয়েছেন এলাকাবাসী। বিগত 15 থেকে 17ই আগস্ট অতিবর্ষণ এবং নদী বাঁধ ভাঙনের ফলে নোনা জলে প্লাবিত হয়ে মানুষজন যে দিশাহারা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ওনাদেরকে সাময়িকভাবে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশন যে প্রয়াস নিয়েছে, আমরা তাতে সত্যি আনন্দিত। এলাকাবাসী হিসাবে আমি এখন পৌঁছবো। আচ্ছা প্রসেনবাবু, আপনি যদি একটু বলেন যে এই রিজারেকশনের যে এই পরিকাঠামো বা সুন্দরবন রামকৃষ্ণ মিশন যে ব্যবস্থাপনাটা নিয়েছে, থাকা এবং সেবার ব্যবস্থা, তাতে কি মনে হয়, বা নদী বাঁধ নিয়ে যদি আপনি কিছু বলেন। সুন্দরবন রামকৃষ্ণ মিশন আপাতত যেখানে নোনা জল প্লাবিত হয়েছে ওই পরিবারগুলোকে এখানে এনেছে আপাততভাবে। আর আপাতত সুন্দর পরিষেবার মধ্য দিয়ে মানুষজনেরা এখানে আছে। সেই সুন্দর পরিষেবা আপাতত দিয়ে যাচ্ছে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। আর নদী বাঁধ বলতে গেলে নদী বাঁধ তো একবারে ভেঙেই গেছে। তো সেই নদী বাঁধ যাতে একটু পুনর্নির্মাণ হয়, সেই ব্যবস্থা যাতে সরকারি দৃষ্টিগোচর হয়, আমি বলছি। আপনারা সবাই শুনলেন, নদী বাঁধ এই প্রত্যাশা গোবর্ধনপুরের মানুষের চিরস্থায়ী একটা আশা আকাঙ্ক্ষা, যাতে বিগত দিনের মতো আগামী দিনেও অসুবিধাতে না পড়তে হয়। এবছর তো প্লাবন হলোই, যাতে আগামী দিনে এরকম অসুবিধার মধ্যে না পড়তে হয়, ওনারা বাড়িতে থাকতে পারেন, সেই আশা সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবার কাছে আবেদন রাখব যাতে সুস্থায়ী নদী বাঁধ হয়। এবং সুন্দরবন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যে পরিষেবা বা সেবার প্রয়াস চলছে, সেটা আপাতত চলবে। মানুষজন ভালো থাকবে, তাড়াতাড়ি ওনাদের গৃহে ফিরবেন, এই কামনা করি। নমস্কার। এখন আমরা সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুরের রেজারেকশন নির্মিত ফ্লাড সেন্টারের মধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, বিগত 15 থেকে 17ই আগস্ট 2026 অতিবর্ষণ এবং নদী ভাঙনের ফলে গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্তে বেশ কিছু পরিবার জলমগ্ন হয়ে পড়ে। ওনাদেরকে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে রেজারেকশন নির্মিত ফ্লাড সেন্টারে রাখার ব্যবস্থা হয়েছে আশ্রমের পক্ষ থেকে। এখানে এলাকার মানুষজন রয়েছেন, ওনাদের থাকা এবং সেবার ব্যবস্থা রয়েছে এখানে যে মানুষজন রয়েছেন ওনাদের পক্ষ থেকে আমি একটু ওনাদের অভিব্যক্তির কথা জানতে চাইব। মাসিমা, একটু যদি কিছু বলেন, আপনার নামটা একটু বলুন কাইন্ডলি। আমার নাম অহল্যা মণ্ডল। আচ্ছা, এই তো কয়েকদিন আগে অতিবর্ষণ এবং নদী বাঁধ ভাঙনের ফলে বর্ষায় আপনারা জলমগ্ন হয়ে পড়েছেন এবং নদী বাঁধ ভেঙে গেছে, সেখান থেকে নোনা জল পেয়েছেন। এখন আপনারা রেজারেকশনের এই ফ্লাড সেন্টারে অবস্থান করছেন। আশ্রমের পক্ষ থেকে কী কী পরিষেবা পাচ্ছেন বা কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা যদি একটু বলেন। না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়া দাওয়া দিচ্ছে, পরিষেবা ভালো দিচ্ছে। আমাদের তো গোবর্ধনপুর বাড়ি, আমরা তো নদী ভেঙে গেছে, আমাদের তো জল ঢুকে গেছে বাড়িতে, আসতে 3-4 দিন জল, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, বাড়িতে উনান টুনান ভেঙে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না। আমরা প্রতিবন্ধী মানুষ আমরা। এবারে আমাদের এই রামকৃষ্ণ মিশনে নিয়ে এসছে, আমরা আজকে কাল থেকে আমরা আছি, পরিষেবা ভালো দিচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এবারে আমরা এখন আছি, এবারে যে আমরা এবারে কোথায় যাব, আবার তো নদীতে জল, আবার তো মৌন হয়ে যাবে, এবারে আমরা কী করবো এখন। আপনারা সবাই দেখলেন, সত্যিকারের খুব কষ্টের মধ্য দিয়ে এই যে মাসিমা রয়েছেন, ইনি প্রতিবন্ধী মানুষ, অহল্যা মণ্ডল। এছাড়াও অনেক দেখছেন আপনারা, অনেক বয়স্ক মানুষজন রয়েছেন, আশ্রমেরও কর্মকর্তারা কয়েকজন উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা ভয়াবহ, এবং এবছর শুধু নয়, প্রতি বছরই এরকম বর্ষার সময় এরকম একটা সমস্যার তৈরি হয়। অতিবর্ষণ এবং বাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে যায় গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্ত। তো আমাদের
সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে থাকা এবং সেবার যে ব্যবস্থা হয়েছে, সেই থাকা এবং সেবার ব্যবস্থাতে এলাকাবাসী মোটামুটি খুশি, আমরা তা জানলাম। সবাই ভালো থাকবেন, ওনারা যাতে তাড়াতাড়ি ওনাদের নিজ গৃহে ফিরে যেতে পারেন সেই কামনা আমরা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।